সিসিটিভির ফুটেজে দেখা যায় সাদা টি শার্ট পরা আকাশ ঘোষকে কয়েকজন যুবক মিলে মারছে। এক নারী তাদের ঠেকানোর চেষ্টাও করেন। এক পর্যায়ে করা হয় ছুরিকাঘাত। ঘটনা বৃহস্পতিবার রাত 1টার দিকে চট্টগ্রাম নগরীর এনায়েতবাজারের কষা এলাকায়। রক্তাক্ত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক আকাশকে মৃত ঘোষণা করেন। প্রত্যক্ষদর্শী বন্ধু ইমনের দাবি, সানি নামের আরেক যুবকের কাছে পাওনা টাকা চাইতে গিয়ে হত্যাকাণ্ডের শিকার হন। তবে নিহতের বোনের দাবি, ইমনের সঙ্গে অন্য যুবকের দ্বন্দ্বের জেরে খুন হন আকাশ। ভিতরে ঢুকে দেখতেছি যে ওখানে আলিবাদের যে অনেকজনে ওকে মারতেছে। আমি যে সময় ওকে ঠেকাইছি একটু সরাই নিয়ে গেছে ঠেলিয়া। ও কি করছে, এই যে কেসে নাইফটা বের করে গেছে, নাইফটা বের করে মারছে, ওর রানে ফার্স্ট স্টেপ করছে। ইমন কোন মহিলার ছবি টবি তুলছে, এগুলো নাকি ফেসবুকে দিয়েছে। এগুলো নিয়ে ইমনের সাথে ওই ছেলের সাথে দ্বন্দ্ব চলছে। ইমনকে বাঁচানোর জন্য সে ছাদে তুলেছে। বিচারটা যেন পাই, ভাই তো আর পাবো না। এদিকে বৃহস্পতিবার রাতে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সরবভাটা ইউনিয়নের শ্রমিক দল নেতা আব্দুল মান্নানকে গুলি করে হত্যা করা হয়েছে। ফোন করে ডেকে নিয়ে তাকে হত্যা করা হয় বলে দাবি স্বজনদের। যেখানে গোলাগুলি হয়েছিল একটা লোকও ছিল না, এখানে কেউ ছিল না। একটা শহীদুল মেম্বার ছিল। যাওয়ার পরে দেখতেছে আমার ভাই এখানে মৃত্যু। বিবাহ অনুষ্ঠান আসছিল, বিবাহ অনুষ্ঠান থেকে একটা বাজারে গেছিল, ওখান থেকে ওইখানে গেছে। এছাড়া বুধবার রাতে ফটিকছড়ির উত্তর দুরং এলাকার যুবক আব্দুল্লাহ আল মাসুদকে রড দিয়ে পিটিয়ে আহত করে কয়েকজন যুবক। রাতে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে মারা যান মাসুদ। এই ঘটনায় মাসুদের বড় ভাই আব্দুল্লাহ আল রাশেদ একই এলাকার ওসমান ও আফাসউদ্দিনের নামে উল্লেখ করে মামলা করলে গ্রেফতার হয় দুজন। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম।